আপনারা দেখছেন সন্দেশখালী টিভি। সন্দেশখালী টিভিতে আপনাকে স্বাগতম। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে আজকের দিনের প্রতিবেদন হলো বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। আজকের দিনের এই আপডেট সরাসরি দেখানোর চেষ্টা করছি। ইরানের রাজধানী তেহরান ও পশ্চিম অবস্থিত শহর কারাজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বিমান বাহিনী ইরানে 12টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও সংরক্ষণ স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। খবর আল জাজির। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল রহিম মুসাবি ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির বরাত জানা গেছে, মুসাবি বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতা, শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে। এরই মধ্যে ইসরায়েলের এক গোয়েন্দা স্থাপনায় রাডার ফাঁকি দেওয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেছেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যা শনাক্ত করা বা বাধা দেওয়া যায়নি। তিনি হুঁশিয়ারি করে বলেছেন, এই অপারেশন ইসরায়েলিদের জন্য তারা এমন ঘটনা আরও দেখতে পাবে। তালাইনিক আরও বলেন, ইসরায়েলের দীর্ঘ মেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত না, কিন্তু ইরানের সামরিক বাহিনী অনেক উন্নত, যার কিছু এখনো মোতায়েন করা হয়নি। আজকের দিনের প্রতিবেদন এতটুকুই। সন্দেশখালী টিভির পর্দায় দেখানোর চেষ্টা করেছি। সন্দেশখালী টিভিকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সন্দেশখালীর সত্য খবর সবার আগে সন্দেশখালী টিভিতে।